বন্যার সময় করুণ অবস্থা হতো জামালপুর ব্লকের বেশ কয়েকটি অঞ্চলের মানুষের। কারণ বন্যায় তাদের বাড়ির মাটি ভেঙে যেত আর তাদের আশ্রয় নিতে হতো ত্রাণ শিবিরে, বিশেষ করে জ্যোতিশ্রীরাম অঞ্চলের শিয়ালি, মার্শিয়ালি, কোড়া প্রভৃতি এলাকার মানুষদের। এই বছরও জামালপুরে বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয় এলাকাগুলি, নিজেদের ঘর বাড়ি সব ভেঙে যায়। সেই সময় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আসেন এলাকাগুলি পরিদর্শনে। পূর্ব বর্ধমানের জেলা শাসক হিসেবে যোগদান করেই বারবার জামালপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে আসেন আইএস আয়েশা রানী। নিজে যেমন ত্রাণ বন্টন করেন এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত বাড়ি নিজে ঘুরে দেখেন। আর আজ এই পুরো এলাকার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের ঘর পেয়েছেন। নতুন বাড়ি তৈরি করছেন ওই এলাকার মানুষজন। শুধু তাই নয়, কোড়া প্রাথমিক বিদ্যালয়ে খুব খারাপ অবস্থা থাকায় গ্রামবাসীদের অনুরোধে ডিএম ম্যাডামের উদ্যোগে সেখানে নতুন করে তৈরি হচ্ছে স্কুল। এলাকায় খোঁজ নিতে গেলে সেখানকার মানুষ প্রত্যেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আর তাদের ভাবনা নেই বাড়ি ভেঙে পড়ে যাবার, তারা ধন্যবাদ জানান ডিএম ম্যাডামকে। এলাকার মানুষ আলাদাভাবে ধন্যবাদ জানান এসডিও সাহেব বুদ্ধদেব পান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, বিডিও পার্থসারথী দেকেও। মেহমুদ খান বলেন, বন্যা কবলিত এলাকায় প্রতি বছরই মাটির ঘর ভেঙে গিয়ে অসুবিধায় পড়তেন ওই এলাকার মানুষরা। কিন্তু তিনি ধন্যবাদ জানান মা মাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এলাকার সকল মানুষ বাংলার বাড়ি প্রকল্পের ঘর পেয়েছেন। নদীর ধারে এই অসহায় মানুষগুলোর স্থায়ী সমস্যার সমাধান হলো। তিনি আরও বলেন, পূর্ব বর্ধমান জেলা শাসক হিসেবে যোগদান করার পরই ডিএম ম্যাডাম আয়েশা রানী বারবার এসেছেন বন্যা পরিস্থিতি এবং বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে। ছিলেন এসডিও সাহেব, এমএলএ সাহেব, বিডিও সাহেব সহ। তিনি নিজে গিয়ে দেখা ছিলেন এসডিও সাহেব, এমএলএ সাহেব, বিডিও সাহেব সহ। তিনি নিজে গিয়ে দেখে জেলার প্রশাসনকে রিপোর্ট করেছিলেন। বিজেপির পক্ষ থেকে জামালপুর ১ নম্বর মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল বলেন, জ্যোতিশ্রীরাম অঞ্চলের ওই গ্রামগুলিতে নদী বাঁধ সংলগ্ন এলাকায় গরিব মানুষরা ঘর পেয়েছেন, তার জন্য তিনি সাধুবাদ জানাচ্ছেন। তার সাথে সাথে তিনি আরও জানান, এখনো অনেক মানুষ আছেন যারা ঘর পাওয়ার যোগ্য কিন্তু ঘর পাননি, তারাও যাতে ঘর পান সেই বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বিডিও পার্থসারথী দে তিনি জানান, ডিএম ম্যাডাম নিজে এসে এলাকাগুলি দেখেছেন এবং ওখানে যাদের প্রকৃত ঘর দরকার ছিল সবাই ঘর পেয়েছে। তিনি বলেন, সরকারি প্রকল্পের যথাযথ রূপায়ণ করায় প্রশাসনের কাজ। তিনি আরও বলেন, দ্বিতীয় কিস্তিতে ব্লকে ৪,৭২৬ জনের টাকা ঢুকেছে, তার মধ্যে জ্যোতিশ্রীরাম অঞ্চলই ৬৫৯ জনের বাড়ি করা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। তিনি ডিএম ম্যাডাম এবং এসডিও সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন। এই বছর কি বন্যায় ক্ষতিগ্রস্ত হতো? হ্যাঁ, কি হতো? ঘর পড়ে যেত আর বাঁধের মাথায় তাম্বু করে থাকতো। আচ্ছা, ঘরের জন্য এর আগেও তো জানাতেন, ঘর তো পাননি? না, এবারে পেয়েছে। কে দিল ঘর? দিদি, মুখ্যমন্ত্রী। আর কাজ হয়ে গেছে প্রায় সব শেষ? কি হচ্ছে এখন ঘরে, কি করছে? এখন ঘরে ঢালাই দেবো। ঢালাই দেবে? সেকেন্ড কিস্তির টাকা ঢুকেছে বলছে তো। আচ্ছা, আমরা যাইনি। এটা কোন জায়গা? শিয়ালে। আপনার নাম? নীলিমারা। আপনাদের এই এলাকা বন্যা হলে কতটা ক্ষতি হতো? বন্যা হলে ব্যাপক ক্ষতি, বাঁধে গায়ে জল ছড়িয়ে যেত। আচ্ছা, ঘর বাড়ি ভাঙতো? হ্যাঁ, ঘর বাড়ি, মাটির ঘর বাড়ি সব জলে বন্যা হয়ে থাকে। ১৫-২০ দিন খাওয়া দাওয়া তিরপল সাজিয়ে থাকতে হয়। তিরপল সাজিয়ে। এই যে বাড়ি মুখ্যমন্ত্রী দিয়েছে, কতটা খুশি হয়েছেন? না, একটু বিশাল খুশি। আর বিশেষ করে এবারে যে যার সংখ্যাটা, যেটা মনে হয় বিগত কয়েক বছর থেকে অতিরিক্ত, মানে বাই চান্স ২-৪ জন গ্যাপিং থেকে গেছে। আচ্ছা, তার সাথে সিংহভাগটাই পেয়ে গেছে। এবারে বন্যায় হলে তাহলে কোথাও তো সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা বলতে পাকা ঘর, আর ঘর ভেঙে পড়ে যাবে না। ঘর বেশিরভাগ তো সিটিবেলা ঘর মাটির দেয়াল ছিল। আপনার নাম? আমার নাম উপনন্দ দে। কোথায় এটা জায়গাটা? একটা টাইম বানভাসী এলাকা ছিল অমরপুর, বা প্রতি বছর বর্ষা এলেই তাদের মাথায় চিন্তা পড়তো, তাদের মাটির বাড়ি ভেঙে যেত, তাদেরকে ক্যাম্পে আশ্রয় নিতে হতো উঁচু জায়গায়। এবছর তারা বাংলার বাড়ি প্রকল্পে প্রত্যেকটা ঘর পেয়েছে। কি বলবেন, আপনারা যাওয়ার পরই ঘর পেয়েছে এমনটাই বলছেন এলাকাবাসীরা। ওখানে এবছরও বন্যার জল অনেকটাই উঠেছিল, তো জল ওঠার পরে ওখানে ডিএম ম্যাডাম বন্যার পরে ভিজিট করেছিলেন। করে ডিএম ম্যাডাম বলেছিলেন যে এখানে প্রত্যেকটা বাড়ি দিতে হবে, যাদের যাদের বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা বাড়ি দিতে হবে। এবং ওখানে কিছু ব্যক্তি আগে থেকেই নাম লিস্টে ছিল, আমরা প্রত্যেককে বাড়ি দিয়েছি এবং প্রত্যেকেই বাড়ি শুরু করেছে। আমরা ওখানে প্রায় ভিজিট করছি।
আশা করছি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাও পেয়ে গেছে, আশা করছি খুব তাড়াতাড়ি তাদের প্রত্যেকেরই কমপ্লিট হয়ে যাবে। তা কতগুলো বাড়ি পেয়েছে? ওখানে 250-র উপর বাড়ি পেয়েছে মানুষ। পরবর্তী ক্ষেত্রে আর হয়তো বন্যায় যে ওনাদেরকে যে শিফটিংয়ের ব্যাপারটা থাকতো সেটা হয়তো আর করতে হবে না বলে আমরা আশা রাখছি। সবই ঢালাই বাড়ি, কংক্রিট বাড়ি হচ্ছে। প্রত্যেকেই ঢালাই বাড়ি এবং কংক্রিট বাড়ি করেছে। স্যার দ্বিতীয় ফেজে জামালপুর ব্লকে কতগুলো মানে ঘরের টাকা আপনারা অ্যালটমেন্ট করেছেন? আমরা এখনও পর্যন্ত 4722টা বাড়িকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে পেরেছি। স্যার আপনি ডিএম ম্যাডামের কথা বললেন, আমরা দেখেছিলাম ডিএম ম্যাডাম দায়িত্ব নেওয়ার পরই জামালপুরে বন্যা পরিস্থিতি দেখতে যখন এখানে এসেছিলেন তখন কোড়ায় একটা প্রাথমিক বিদ্যালয় নিয়ে উনি হস্তক্ষেপ করেছিলেন। সেই বিদ্যালয় এখন এই মুহূর্তে কি পরিস্থিতি?